তো এটা কি ছিল? এইটা হচ্ছে আমার সবথেকে ফার্স্ট এবং ভ্যালুয়েবল, সবথেকে মোস্ট ভ্যালুয়েবল গিফট। ডায়মন্ডের উপরে আমার আমার কি বলবো, কালা হিরে। ও বলেছে। সরি গাইস, সরি গাইস। Oh my God, love, love, love. 100% लव। ये देखो मुख में ब्लेजिंग कर रहा है। So hello everyone, this is জসিম and you are watching জসিম ব্লগস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে, দেখতে থাকো। তো আগের দিন তো দেখতেই পেয়েছিলে দাদাদের বাড়িতে দাদার গিফট যেগুলো ছিল সেগুলো আনবক্সিং করা হয়েছিল। আর সেগুলো কিভাবে আনবক্সিং করা হয়েছিল একটু বলে দাও। গেস করে করে। তো আজকে দিদিদের বাড়িতে চলে এসেছি আর গিফটগুলো আনবক্সিং করা হবে, কিন্তু এটা কেমন আনবক্সিং করা হবে বলে দাও। এটা কিছু হচ্ছে গেস করেই হবে, আর কিছু নর্মাল, কারণ আমার মা এত এক্সাইটেড ছিল, আমার মা আধা গিফট খুলে ফেলেছে, আর আধা গিফট যা পেয়েছি সেগুলো র্যাপের মধ্যে আসেনি, তাই ওপেন দেখা যাচ্ছে, হাড়ি করে দেখা যাচ্ছে, যেমন বিরিয়ানি হাড়ি। এখানে একটা বড় বিরিয়ানি হাড়ি আছে। এই দেখো, যেমন এইটা আমি বিরিয়ানি বানানোর জন্য দিয়েছে, আমি খুব ভালো বিরিয়ানি বানাই, তাই একজন খুশি হয়ে আমাকে বিরিয়ানির হাড়ি দিয়েছে, যাতে আমি শ্বশুর বাড়ির লোকদেরও ভালো বানিয়ে খাওয়াতে পারি। ঠিক আছে গাইস, বিরিয়ানি রেসিপিটা আপনাদের পরে শেয়ার করে দেবো। ঠিক আছে গাইস, আরো অনেক গিফট আছে, সেগুলো দেখাবো। আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, তো দেখতে থাকো। বড় বড় যে সময় ছোট ছোট গলতিয়া তো হতে रहते हैं। তো এটা কি ছিল? এইটা হচ্ছে আমার সবথেকে ফার্স্ট এবং ভ্যালুয়েবল, সবথেকে মোস্ট ভ্যালুয়েবল গিফট, যেটা আমার বাবা মা আমাকে দিয়েছে। এই গিফটের নাম কি? এই গিফটটা হচ্ছে আমার বর। ঠিক আছে চলো সিরিয়াস আনবক্সিং এ আসি। তো হ্যাঁ। ফার্স্ট একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এটাই দিয়ে শুরু করি। কে দিয়েছে আমার অত মনে নেই, ঠিক আছে, ওই দিন আমার মেমোরিও অত ভালো না মনে রাখার, তাও দেখছি কেউ তো দিয়েছে। এটা একটা ব্যাগ, লেদার ব্যাগ, এবং খুবই সুন্দর। আমার মনে পড়েছে কে দিয়েছে, কিন্তু আমি বলবো না, কারণ যদি সঠিক না হয় অন্যজন খারাপ ভাববে। ঠিক আছে নেক্সট। ধরো এটা 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 বলো কি আছে এর মধ্যে। কি আছে এর ভিতরে? এটা তো বক্স করা, গেস করো দেখি। পেন পেন পেন। তোমরা ফ্রাই প্যান বলছো, আমি বলি, আমি বলছি আমি বলছি প্যান না, ননস্টিকের হচ্ছে কড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে এর মধ্যে তাওয়া আছে, ফ্রাইং তাওয়া। আচ্ছা, ও ননস্টিক বা ফ্রাইং তাওয়া বলছে, ও বলছে প্যান, আমি বলছি এটাতে ঘড়ি আছে। ঠিক আছে, দেখি কাটা ঠিক আছে, ওকে দেখা যাক। তুমি তো দেখে নিয়েছো খুলে। কই দেখলাম, এখানে ছোট হয়ে শুরু করে হ্যাঁ, দাও। এটার মধ্যে ঘড়ি আছে, আমিও বলছি। না, এখন তুমি দেখতে পেয়েছো তাই বলবে না, আমি এটা এক পয়েন্ট, এরা চোরটা বেশি করে দেখো। এর মধ্যে সুন্দর ঘড়ি আছে একটা। ওকে, সেম টু সেম ঘড়ি ওই বাড়িতেও পেয়েছিলে। হ্যাঁ, পুরো মানে অলমোস্ট, এখানে ডিজাইনটা হয়তো একটু আলাদা, কিন্তু অলমোস্ট হ্যাঁ সেম কোম্পানি। বাট ভালো। সুন্দর। তাই বলো, বক্স আছে যখন বলো। ওটাতে আমি বলবো কাঁচের গ্লাসের সেট। কাঁচের বাটি গ্লাস আছে। তুমি বাটি গ্লাস, আমি বললাম কাচের, তো এত হেভি দেখে মনে হতে হচ্ছে কাচের, আমি বললাম শুধু গ্লাস নেই, অনেক কিছু আছে। আমার মনে হচ্ছে কি আছে? কাচের প্লেট আর বাটি আর তুমি কাঁচের বললে আর কি কি হয়? আমি তো বললাম গ্লাস। তুমি শুধু গ্লাস, তাই তো? হ্যাঁ তুমি কাঁচের শুধু বাটি গ্লাস। বাটি, বাটি গ্লাস। বাটি গ্লাস পারলে নিতে। আমি বাটি আর প্লেট বললাম। না, আমি বলবো লেমন সেট। হ্যাঁ, দেখে নিয়েছো না। তুমি। আমি চেঞ্জ করলাম গাইস। না, চেঞ্জ করলে হবে না। এটা তো আমার মনে হচ্ছে লেমন সেট, তিনটেই আছে, প্লেট, বাটি, গ্লাস। তাহলে কাউরটাই হয়নি। কারণ আরটা হয় না, আমি দুটো এক ঠিক না, বলেছি। তাহলে তো আমারটা সঠিক। তুমি একটা বলেছো। না না, ঝগড়া করলে হবে না। আমি জানি ঝগড়া করলে তুমি জিতে যাবে, কিন্তু আমি ঝগড়া করতে চাই না। তুমি দেখো, এই যে কে বলছে বিরিয়ানি বানানোর হাঁড়ি দিয়েছে, আর এটা সার্ভিং দিয়ে দিয়েছে, যে বিরিয়ানি সার্ভ করবে, কি সুন্দর লাগছে। দেখে নাও। তো এটার মধ্যে আমার প্লেট, বাটি দুটোই আছে, আর তো সুন্দর ডিনার সেট। কাচের হ্যাঁ, এবং হেভি। বাবারে,
নেক্সট চলে আসবো বলো। ওটাতে কেটেল আছে, কেটেল, ইলেকট্রিক কেটেল। তুমি হালকা জিনিস জল গরম করার কিছু একটা হবে। তা ওটা তো কেটেলই বলে, ইলেকট্রিক কেটেল। ইলেকট্রিক কেটেল। বা সসপ্যানও হতে পারে। আমি বললাম টিফিন বাটি। টিফিন বাটি হবে না। টিফিন বাটি মানে হটপট মতো যেগুলো হয় না। ওকে, আচ্ছা, হতেই পারে। তাহলে চলো তাড়াতাড়ি বলো একদম। দেরি করলে হবে না। আমি পাল্টাবো একটু। না না না, আর পাল্টালে হবে না। এবার তো তুমি পুরোপুরি চিটিং করে নিচ্ছ। আমি পাল্টাতে চা কাপ ইলেকট্রিক কেটেল। তো আমি জিতে গেলাম গাইস। আমরা এটা না না, তুমি ভুল বলেছো। তুমি বলেছো জল গরম করার কিছু একটা। এটা বক্স কি করাই আছে দেখে এটা কে বলতে পারে। এটাতে মনে হচ্ছে গাইস প্রেসার কুকার আছে। আমি একটু ধরে রাখতে চাই। খুবই হালকা। আমার কবে করবি না? আমার মনে হচ্ছে এটা লেমন ছিল। আমিও বললাম প্রেসার কুকার আছে। আমি ওর কবে করিনি, আমি প্রথমে ধরে বলেছি। আমি বলে দিয়েছি মানে কি কথা বলছি। ঠিক আছে, তাহলে আমি আর দিদি এক এক করে পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমার তাহলে দেখে নাও প্রেসার কুকার আর খুলছি না। আর খোলার দরকার নেই, এটা ওই সাইডে রেখে দাও। তো ইকুয়াল হয়ে গেল। আমি 4, তুমি 4, জসিম 2। না, আমি 3। কিসের তিনটে বেজে বলো? চোটটাও করবে না কিন্তু। ঠিক আছে, ওকে 3 আর দিয়ে দাও। তিন নাও। আচ্ছা বলো গাইস, এটাতে কি আছে? এটাতে আমি বলছি কাপ সেট আছে। আমি ধরে দেখতে যাই। চায়ের কাপ। কি এমন আহমারি চেঞ্জ করে বললে? কাপের মধ্যে চায়ের কাপের সঙ্গে প্লেটও থাকতে পারে। চায়ের কাপ আছে। শুধু কাপ বলছো? শুধু কাপ না, কাপের সাথে কিছু থাকতে পারে। সাথে কাপের সাথে প্লেট থাকতে তা আমি কোথায় ভুল বললাম? তুমি বলছো কাপের সেট। কাপের সেটের সাথে চা মানে প্লেট আর হ্যাঁ, তো থাকতেই পারে। না থাকতে পারে না। আরে ঠিক আছে, কাপ প্লেটের সেট। কাপ প্লেটের সেট তো মানে কাপের কাছে। একটা মিস গেলে তো একটা ঠিক হবে। কাপ এন্ড সসার কাপ প্লেটের সেট সবাই পাই পেয়েছি। আপনি 5। আমিও 5। আর আমি কত? 4। 1 পয়েন্ট পিছিয়ে আছি, এক্ষুনি জিতে যাবো। এটা এটা আমি বলবো প্রেসার কুকার, বড়। আমিও বললাম প্রেসার কুকার। তুমি কিছু বলো আমাকে ইউনিক বলতে হবে। জিততে দাও। আমিও প্রেশার কুকার। কেন আমাকে জিততে দাও? কেঁদে কেঁদে জিতলে হবে না গাইস, ফেয়ার খেলতে হবে। ये भी प्रेशर कुकर ही है, ये देखो। देख लो गाइस। बोलो जैसे बोल रहे ये वाला मेरे को लगता है बैग है। बैग। की बैग, साइड बैग, हैंड बैग, क्लच। मेरे को लगता है ये वाला हैंड बैग है। हैंड बैग तुम्हें তোমার পর হবে। एकदम बराबर। बोलो बोलो हैंड ओवर से हैंड बैग, साइड बैग को बोलते पारो सेलिंग। না সাইড ব্যাগ না, হ্যান্ড ব্যাগ। मैं बाजार করতে যাবে না, বাজার আগে করতে যেগুলো পেলাম ওই রকম ওই রকম ও তো সাইডে। যেগুলো পেলাম তাই তো। সাইড না, ওই হাতে করেও মেয়েরা ধরে না। মানে আমার তো অত গার্লফ্রেন্ড নেই, আমার অত এক্সপিরিয়েন্স নেই। বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো? হাতের তো হ্যাঁ। এইরকম না তো, আগে যেগুলো দেখেছি সেরকম না 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 না, একদম না। ওরকম না তাই তো, ওর থেকে ছোট। আর তুমি বলো, তুমি অ্যান্সার দাও। আমি বললাম আগে যেমন পেয়েছি অমনই ব্যাগ, মানে এই সাইড ব্যাগ। তার মানে কি আমাদের কি চেঞ্জ হবে উত্তর? না তুমি বলেছো হ্যান্ড ব্যাগ। ব্যাগ আমার ব্যাগ আছে, লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ, ব্যাস মিটে গেল এক কথা। না, ব্যাগের অনেক আছে, লেডিসের ব্যাগের ভ্যারাইটি আছে। যেমন ওইটা হচ্ছে হ্যান্ড ব্যাগ। তাহলে ওই তোমার আগের ব্যাগ। এখন পাল্টে নিয়ে যেটা ওকে, একটা না কেউ পারে না, কারণ দুটো ব্যাগ পাওয়া গেছে। এর মধ্যে দুটো ব্যাগ, আর এটা হ্যান্ড ব্যাগ ছিল। ও একবার- পাল্টেছে, ওই লস আমিও করেছে। হ্যান্ড ব্যাগ বলেছি একবার তো। আমি বলেছি আমি পাল্টে নি। তো লেডিস ব্যাগ বলেছি আমি লাস্ট পর্যন্ত, তো কোথায় ভুল বললাম? আচ্ছা ঠিক আছে, তোমরা বলে যে একটা ব্যাগ আছে তাই জন্য সবাই কেউ পাবে না, এর মধ্যে দুটো ছিল। ঠিক আছে, আর এটা শুধু হ্যান্ড ব্যাগ না, আমার মনে হচ্ছে ভিতরে দড়িও আছে। মেয়েদের ব্যাগে কিভাবে এক্সপিরিয়েন্স করবো বলো তো? দড়ি আছে, তার মানে এটা কাপ ব্যাগ হবে। মানে কাপ বলতে আমি ভাবলাম ওটা গলায় দেওয়া যাবে। তোমার গলায় দেওয়া নেই। আমার গলায় না, আমার বউয়ের গলায়। বল। কালারটা দেখো, আমার এখন যে ড্রেস পরে আছি অনেকটা তার সাথে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকটা আরেকটু হলে দিদির আশেপাশে কালারটা হয়ে যেত। তোমার দিদি আমি? তোমার না, আমার যে একটাই তো দিদি ও আছে। পিসির কথা বলছে। ও
বললাম না একদম রাজি নিয়ে আসবে না। তুমি নিয়ে আসছো, কেউ নিয়ে আসছে না। সুন্দর হয়েছে দুটো ব্যাগই, যে দিয়েছে তো নেক্সটে চলে আসবো। যে দিয়েছে তাকে কি বলবে? যে দিয়েছে তাকে কি বলবে? থ্যাংক ইউ। আর কিছু? আর কি দেবো? তো নেক্সট এটা খোলার আগে জিজ্ঞাসা করে নাও এটা কি। এবার আমি হাতে ধরতে চাই। ধরো, ধরো। তো এটা তোমরা কি ইউজ করতে যাও? বলো, তুমি ফার্স্ট বলো, তারপর ও বলবে, তারপর আমি বলবো। আমি বললাম একটা ফ্লাওয়ার ভাস আছে। তুমি? শোপিস আছে এর মধ্যে। তো আমিও শোপিসে নক করতে চাই। সবাই যে নাও, আমি বললাম ফ্লাওয়ার ভাস। তো গেস হোয়াট? শোপিস। না, কারোরটাই ঠিক হয়নি। ওটা জগ। জগ আছে। এটা নর্মাল কোনো জগ নয়, এটা কপারের জগ, কপারের। পুরো তামার জগ। এটাতে কি আছে? এটাতে প্রেসার কুকার আছে। আমি একবার ধরে দেখতে যাই। হ্যাঁ, প্রেসার কুকার আছে এর মধ্যে। দেখলে বোঝা যায়। আমিও বললাম আর খোলার দরকার নেই, ওপর দিয়ে দেখা যাচ্ছে প্রেসার কুকার। কতগুলো প্রেসার কুকার পেয়েছে, কিন্তু এত প্রেসার দেবে কোথায়? নেক্সট নেক্সট। বলো, আর কটা গিফট আছে? কি আছে এটাতে? বলো। এটাতে আছে কাপ প্লেটের সেট। আমি একবার টাচ করে দেখতে। না, আর টাচ করা যাবে না। হ্যাঁ, এরকম কাপ আর প্লেট আছে। হ্যাঁ। চায়ের কাপ। হ্যাঁ, আগে একটা কাপ প্লেটের সেট দেখেছিলাম, আমার মনে হচ্ছে সেট। সেই কাপ প্লেটেরই সেট। সেম না, এটা একটু অন্য ডিজাইন। কাপ প্লেটেরই সেট, বাট একটুখানি খুলে দেখালে ভালো হয়। দেখবে এটা খোলা যাবে, আমি যেহেতু খুলে ফেলেছি। দেখে নাও। ও মাই গড, লাভ লাভ লাভ। 100% लव। ये देखो मुख में ब्लेजिंग कर रहा है। প্লেটের সেট, লেমন সেট হতে পারে। লেমন সেট বললে হবে না, লেমন কোম্পানি, ওর অনেক সেট আছে। তুমি বলো এটা জগ গ্লাসের সেট হতে পারে, হ্যাঁ, জগ dinner গ্লাসের হতে সেট, পারে, জগ গ্লাসের সেট। প্লেটের সেট হতে পারে। তুমি কি বলছো? আমি প্লেটের সেটেই যাবো, প্লেটের সেট। বাবা, তুমি না ধরলে ভালোবাসা বুঝতে পারো না। ডিনার সেট এটা একটা। হ্যাঁ, তো আমি বললাম জগ গ্লাসের সেট। আমিও জগ গ্লাসের সেট বলেছিলাম, তো জগ গ্লাসের সেটেই যাবো। ডিনার সেট আমার বড় মনে দিতে আছে। আমি আর কাতু দাদালে জিতে যাবো। তুমি আবার কোথা থেকে ডিনার জানলে? সেট, এটা একটা ডিনার সেট। আমি একমাত্র জিতেছি। তো আমি লিড করছি 6 পয়েন্টে। 7 দাঁড়াও, পয়েন্টে ডিনার সেট কে বললো তোমাকে? লেখা আছে এখানে কোথায়? ও হ্যাঁ, ডিনার সেট। তার খুলে লাভ নেই। সেট। ডিনার সেট। আমি এবার হেরে লিড করছি 7 পয়েন্টে। আমি 6 পয়েন্ট, 6 পয়েন্ট। 5 পয়েন্ট। আমি 5 পয়েন্ট। চলো 5 6। এবার এটা না ধরে বলতে হবে সবাইকে। ঠিক আছে, বলো, তুমি বলো, তুমি ফার্স্ট। ডিনার সেট। আমিও ডিনার সেট। ডিনার সেট, তুমি কি? জগ গ্লাসের সেট। জগ গ্লাসের সেট। আমার মনে হচ্ছে এটা পুরো সেম সেম। হ্যাঁ, সে করো না, মনে হচ্ছে একই দোকান থেকেই নিয়ে এসছে। তাও তুমি তাহলে হেরো, আমরা কিন্তু জিতে। আমার বর সারা আমি দেখতে যাই গাইজ, আমি জিততে চাই, আমি হারতে চাই না, কিন্তু আবার হেরে গেলাম। सेम सेम सेम। सेम। ये देखो, यहाँ पे लिखा है लॉरा की। लाला की लोरी। साइड में रखो गाइज, और बाद वाला देखो। ये वाला मेरे को लगता है तो ধরবে না, কাপ का सेट, শুধু কাপ। কাপ প্লেটের সেট। তুমি तो तुम्हारा बोलो। আমার কাপ প্লেট। তুমি বলো। अब वो प्ले। আমার দেখা দেখি কপি করো সবসময়। ঝামেলা করলে হবে না গাইজ। আমার মনে হয় যে এবার নিতেই হবে, ব্যবহার করতেই হবে। কারণ দিদির এতগুলো ব্যাগ হয়ে গেছে না, মনে হয় আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, ওর বউকে এগুলো সব দেবো। এটা আর একটা খুবই সুন্দর একটা ব্যাগ, ল্যাভির, দেখতে পারো তোমরা। কালারটাও খুব সুন্দর। প্যাকেট যার খুলছে না, যেহেতু এটা খুবই হালকা কালার। একদম পুরো পারফেক্ট কালার আছে। নেক্সট আসছি, এটা পুচু। বলো তো ওটাতে কি। এবার তুমি ফার্স্ট বলবে। আমি বললাম এটাতে
কোনো মূর্তি আছে। তুমি গাইস? হ্যাঁ, আমারও মনে হচ্ছে এর মধ্যে একটা মূর্তি আছে। আমিও মূর্তিতেই যাবো গাইস। কিসের মূর্তি সেগুলো বলো। আমি মূর্তি বলেছি বলে তোমরা সব মূর্তি বলছো। দেখা যাক মূর্তি আছে কিনা, আমরা বলবো। কিসের মূর্তি? ভগবানের মূর্তি বলো। তুমি? আমি ভগবানের মূর্তি। আমি বললাম শোপিস মূর্তি, ঠিক আছে? তাহলে আমিও ছবির মূর্তি। দেখা যাক। আচ্ছা এটা ধূপকাঠি রাখা কিছু নেই, কত গ্লাস গ্লাস সেট এই ভিডিওটা করে দেখি। কিন্তু দাঁড়াও দেখাচ্ছি। এটা ওটাতে মূর্তি। ভগবানেরই মূর্তি। একমাত্র আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। একমাত্র আমি আর দিদি জিতেছি, আরে হেরে গেছে। হ্যাঁ আমি ঠিক বলেছি, না না, তুমি ভুল বলেছো গাইস। আমি এখন তো জিতেছি পয়েন্টটা, তো আমার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে গাইস, ঝামেলা করে লাভ নেই, ওই জিতেছে। বেচারা ঠিক বলেছে যে ভগবানের মধ্যে আছে। আমি ঠাকুরকে পাঠা করি, কিন্তু এত যত্ন করার এখানে শুধু আমার একটা মাকে গোপাল নেই। সময় করে দিতে হবে। আর একটা গোপাল আছে ওদের। হ্যাঁ, আমার এই যে গোপাল আছে, নানা গোপাল, তাকে আমার মানুষ করতে হয়। তো এটা নিয়ে আমি পারবো না, আমার মাকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, নেক্সট। জানেন যে আমি কুকিং করতে ভালোবাসি, সেই জন্য বিরিয়ানির হাঁড়ি, সার্ভিং ট্রে, মানে সার্ভিং প্লেট, বোল, আর এই যে এয়ার ফ্রায়ারে যেগুলো আমি মানে বানাই, পিৎজা, পিৎজা। ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব বানাতে পারবো। কবে থেকে বলছিলে যে পিৎজা খাওয়াবে, এখনো পর্যন্ত খাওয়ালে না। আরে চিজ পিৎজা আছে, করে দেবো। কবে? আজকে? আজকে এখন হয়নি, কারণ ওয়ালেটা ফার্মেন্ট করতে হবে, এটা এখনো সম্ভব না। নেক্সট এটা গেস করো। লাইট, বেড লাইট। হ্যাঁ, ওটা বেড লাইটই আমি যাব, ওটার সাথে আরো নিচে আরেকটা রয়েছে। আচ্ছা, ওরা বেড লাইট বলেছে, হ্যাঁ। আমি বললাম এটা টেবিল ল্যাম্প। টেবিল ঠিক ল্যাম্প। আছে? ওই টেবিল না, ল্যাম্প, না, এখন হবে না, টেবিল বেড লাইট। ল্যাম্প আর বেড লাইট সেম জিনিস। ওই তো সেমই তো। ঠিক আছে, এটা টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প, ঠিক আছে। বেড লাইট যেটা বেডে থাকে। ও মাই গড, কম্বিনেশনটা ভালো, কেউ কোনো অন্য কমেন্ট করবে না কালার নিয়ে। এই আবার রাজনীতিতে যেও না। আমি সেই জন্য আগেই মানে কি বলে, কি বললাম, তুমি যে জ্বালাবে বাল্ব কই। দেখো গাইস, খুব আচ্ছা, মোটামুটি এইগুলো তো গেল গিফটের দিকে। এবার হচ্ছে শাড়ি আছে, কত গিফট। শাড়িগুলো যেগুলো একটু ভালো সেগুলো দেখাচ্ছি। আর তার সাথে আমাকে এনে দাও না, তার সাথে দুটো পেন্টিং পেয়েছি 3D, খুবই সুন্দর, তোমরা দেখো। এই যে একটা, এটা একটু ছোট কিন্তু রাধাকৃষ্ণ, খুব সুন্দর না? ইয়েস। আর একটা আছে একটু বড় কিন্তু রাধাকৃষ্ণ, দেখো তোমরা, জাস্ট লুক এট। এটা কিন্তু খুবই সুন্দর গাইস, কেমন সুন্দর বলো, খুবই সুন্দর। খুবই সুন্দর। সাথে আমি আরো একটা হ্যান্ডব্যাগ পেয়েছি, যেটা আমি অলরেডি খুলে ইউজ করতে শুরু করেছি। এটা দেখো, এটাও মানে আমার মানে খুব ক্লোজি। সুন্দর। আর একটা পিতলের, যেমন দেখলে তোমরা ওই যে ইয়ে পেয়েছি গোপাল, তেমনই একটা পিতলের রাধাকৃষ্ণ পেয়েছি। দেখো, ये वाला बहुत अच्छा लग रहा है খুব मेरे को। সুন্দর। है। এটা দেখাচ্ছি, এটা একটা শাড়ি। সুন্দর। কালারটা খুব সুন্দর। সিগ্রেট। ভিতরে এটা সিগ্রেট না, এটা ব্লু, স্কাই ব্লু। এটা ভালো, খুলছি না। শাড়ির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই জন্য। এই যে একটা শাড়ি, আমি জানি না এটা এত সুন্দর, বাক্স থেকে ভাবলাম খুব সুন্দর একটা শাড়ি বলে। কিন্তু এটা কি শাড়ি ঠাকুরের শাড়ি, ভগবানই জানে। ভগবানের শাড়ি। ভগবানের শাড়ি, ভগবানের শাড়ি ভগবানই জানে। এটা ভগবানের শাড়ি হবে হয়তো। এই শাড়ির নামটাও আমি যেহেতু খুব একটা বেশি জানি না এইসবের নাম, তো কোনো হবে, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে একটা খুব বিউটিফুল, এটা খুব সুন্দর বেনারসি টাইপ একটা শাড়ি। কিন্তু এদের এটা হচ্ছে কি বয়স্ক মহিলাদের ভালো লাগবে। ভিতরে এত সুন্দর একটা লাল আর ব্লু কম্বিনেশন। লাল আবার সুন্দর হলো কবে থেকে? লালটা ভাই নাকি? লালটাই তো সুন্দর, তুমি কি জানো, বউদের লালই সব। আর অনেক কিছু, অনেক এগুলো বিছানা চাদর বাদর, এগুলো আর দেখাচ্ছি না। তো আজকের মতো এখানে ভিডিও শেষ। একটা বেনারসির মতো শাড়ি আছে, এই কালারটা দেখতে এরকম, কিন্তু আমাকে পরলে এই কালারটা মানায়। আমি আমার স্কুল ইন্টারভিউতে আমি এই কালারের একটা শাড়ি পরে গেছিলাম, কিন্তু একদম ঝকঝমক না।
এটা একটা শাড়ি আছে, বোম্বে শাড়ি। আচ্ছা এটা বোম্বে শাড়ি বলছে আমার বর, কিন্তু আমার মনে হচ্ছে এটা বিছানার চাদর। আগে দেখে নিচ্ছে কনফার্মেশন, বিছানার চাদরই। আজকে জিতেছে তোমার দাদা, তারপর আমি সেকেন্ড, আর তুমি লাস্ট। আর প্রতিবারের মতন লাস্ট। না, প্রতিবারের মতন লাস্ট না, আগের দিন আমি জিতেছিলাম আর এরা দুজন হেরেছিল, লাস্টের দিক থেকে ও জিতেছিল আগের বার। না না guys, আমি জিতেছিলাম। আমরা মানচিত্র জিতেছিল, কিন্তু আচ্ছা লাস্টে আমি আর ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন স্বীকার করতে পারছি। এর সাথে আমি একটা ট্রলি, কাঁসার থালা, গ্লাস, একটা ড্রেসিং টেবিল আর আরো অনেক কিছু পেয়েছি, যেগুলো অলরেডি ওই বাড়ি চলে গেছে, তাই জন্য তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না। আরো অনেক কিছু পেয়েছে, যেমন 1.5 লাখ টাকা দামের সোনার জিনিস, আরো সোনা গয়না অনেক কিছু পেয়েছি। আবার ডায়মন্ডও পেয়েছে। হ্যাঁ এইটা 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 আমার বর দিয়েছে। ওই ডায়মন্ডের কথা মোটেও বলিনি, যেটা পেছনে বসে আছে সেই ডায়মন্ডের কথা বলছি। এটা তো ডায়মন্ডের উপরে আমার আমার কি বলবো কালা হিরে। ও বলেছে। সরি গাইস, জোকস আবার। তো মোটামুটি সব গিফটই ভালো ভালোই গিফট ছিল, কোনো অসুবিধা নেই। খালি এইসব কি বিছানা চাদর শাড়ি আমার পছন্দ না। পরের সপ্তাহে আবার আসবো সেম ভিডিও নিয়ে, অন্য একটা বাড়িতে। তো গাইস, আজকের ভিডিওটা এই অবধি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।